পশ্চিমবঙ্গের যে কোনো জেলারই পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট হোক বা ডোমিসাইল সার্টিফিকেট হোক বা রেসিডেন্সিয়াল বা ট্রান্সফার বা আপনাদের ক্যারেক্টার সার্টিফিকেট হোক, যে কোনো সার্টিফিকেটই আপনারা এখন বের করতে গেলে আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে আপনারা অ্যাপ্লাই করে প্রধানের সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। আজকে ভিডিওটির মধ্যে দেখাবো আপনারা কোন ওয়েবসাইট থেকে এর জন্য আবেদন করবেন, এর জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, সম্পূর্ণ ডিটেলস তথ্য। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, পঞ্চায়েতের সার্টিফিকেট, যে কোনো সার্টিফিকেট আবেদন করবার জন্য আপনাদের প্রথমে এই পোর্টালে আসতে হবে, ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে ওয়েবসাইটটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটার লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এই পেজে লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটি ওপেন হবে। এই পেজটিতে আসবার পরে আপনারা উপর দিকে দেখতে পাবেন একটা অপশন রয়েছে অনলাইন জিপি সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, সার্চ বাই সার্টিফিকেট নাম্বার। এরপর এখানে রেসিডেন্সিয়াল, ক্যারেক্টার, ইনকাম, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন এবং আনম্যারিড, এই সমস্ত সার্টিফিকেট এই একটি পোর্টালের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। আপনাদের যেটা দরকার সেটাই করবেন। পাসপোর্ট সাইজের ফটো লাগবে 100 কেবির মধ্যে, এবং আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড দিতে পারেন, সেটা আপনাদের 2 MBর মধ্যে দিতে হবে। এখানে আপনাদের দেওয়া রয়েছে কি কি ডকুমেন্টস আপনারা দিতে পারেন: আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, SHG কার্ড, এই ধরনের কার্ড। তো আপনারা যে কার্ডটি অ্যাপ্লাই করবেন 7 ওয়ার্কিং ডে, 7 দিনের মধ্যে সেই কার্ডটি আপনাদের অ্যাপ্রুভ হবে পঞ্চায়েতের মাধ্যমে, সেটা আপনারা পেয়ে যাবেন এবং সেটার ভ্যালিডিটি থাকবে 6 মাস। এবার আমরা এই বক্সে একটা চেক করব এবং প্রসিড বাটনে ক্লিক করব। প্রসিড বাটনে আমরা যখনই ক্লিক করব এরকম একটা পেজ আসবে। এই পেজে আপনারা আপনাদের যে ফোন নাম্বার আপনারা সবসময় ইউজ করেন সেই ফোন নাম্বারটি এখানে আপনারা টাইপ করবেন। ফোন নাম্বারটি দেওয়ার পর আপনারা জেনারেট ওটিপি যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। দেখবেন আপনাদের ফোন নাম্বার একটা ওটিপি যাবে 4 ডিজিটের, সেই ওটিপিটা আপনাদের এখানে দিতে হবে এবং ভেরিফাই প্রসিড বাটনে ক্লিক করতে হবে। এবার আমরা উপর দিকে পুরো ফর্মটা আমরা দেখে নিচ্ছি, এটা পুরো ফর্ম। এই ফর্মটি ফিল আপ করতে হবে এক এক করে। প্রথমে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, যে ডিস্ট্রিক্ট থেকে আপনারা বিলং করেন। এবার ব্লকের নামটি দেবেন, যে ব্লক থেকে আপনারা বিলং করছেন। পঞ্চায়েতের নামটা এখান থেকে সিলেক্ট করবেন, কারণ ডিস্ট্রিক্ট ব্লক দিলে অটোমেটিক গ্রাম পঞ্চায়েতের নাম চলে আসবে। এবার এখানে বলা আছে সংসদ, অর্থাৎ আপনাদের কোন সংসদের মধ্যে আপনাদের গ্রামটি পড়ে আপনারা দেখে নেবেন। প্রথমে এখানে গ্রাম পঞ্চায়েতের নামের সঙ্গে আপনাদের কিন্তু পঞ্চায়েত প্রধানের নামগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো প্রধানের নাম আপনারা দেখে নেবেন, আপনাদের যে প্রধান রয়েছে সেই প্রধানের নাম অনুসারে আপনারা সংসদটি সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আমরা এটা সিলেক্ট করলাম। এবার এখানে আমরা মিস্টার বা মিসেস সিলেক্ট করব, ঠিক আছে। আমাদের এখানে কিছু সিলেক্ট করার দরকার নেই, এটা আমাদের দরকার কিন্তু দেওয়ার দরকার নেই, এটাকে আপনারা টিক সরিয়ে দিতে পারেন। অ্যাপ্লিকেন্ট নেম দিতে হবে, অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদন যে করছে তার নামটি বক্সের মধ্যে আপনারা টাইপ করবেন। এরপরে গার্জেন নেম দিতে হবে, তার বাবার নাম, যার নামে অ্যাপ্লাই হচ্ছে তার বাবার নামটা এখানে আপনাদের দিতে হবে, ঠিক আছে। এরপরে রিলেশনশিপ উইথ গার্জেন, গার্জেনের সাথে রিলেশনশিপ কি, আমি ফাদার দিয়ে দিলাম যেহেতু ফাদারের নাম দিলাম। অ্যাড্রেসের জায়গায় প্রথমে আপনারা ভিলেজের নামটি আপনারা এখানে টাইপ করবেন। এরপরে পোস্ট অফিস নেমটি আপনারা এখানে দিয়ে দেবেন, পোস্ট অফিসের নামটি আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে পুলিশ স্টেশন নেম আপনাদের এখানে দিতে হবে। তারপর আরেকবার গ্রামের নামটি এই লিস্টের মধ্যে থেকে আপনাদের দিতে হবে। এরপরে পোস্টাল যে পিনকোড রয়েছে আপনাদের, সেই পোস্টাল পিনকোডটি দেবেন এবং নিচে দিতে হবে আপনাদের ডেট অফ বার্থ। এই ক্যালেন্ডারের মধ্যে থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থটি চুজ করবেন, অর্থাৎ যে আবেদন করছে আবেদনকারী ডেট অফ বার্থটা আপনাদের এই বক্সের মধ্যে টাইপ করতে হবে। তো আমি এখানে প্রথমে সালটি চুজ করে নেব, কত সালে জন্ম হয়েছে সেই সালটি আমি এখানে দিয়ে দেব, কোন মাসে জন্ম হয়েছে এবং কত তারিখে জন্ম হয়েছে পুরোটা দেবেন। এরপরে চলে আসবো ডান দিকে। ডান দিকে এখানে অপশন রয়েছে আপনারা ক্যারেক্টার সার্টিফিকেট চান, না ইনকাম, না রেসিডেন্সিয়াল, না ডিস্টেন্স, না কাস্ট, না সেম পার্সন, না আনম্যারিড, যেটা চান আপনাদের সেটা দিতে। আমরা যেহেতু ক্যারেক্টার চাই, ক্যারেক্টারের সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা ওটা থাকছেই। এবার আমরা এখানে দেব একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। ইমেল আইডি এখানে থাকলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ম্যান্ডেটরি না, থাকলে দেবেন, না থাকলে ছেড়ে দেবেন। তো আমার যেহেতু আছে আমি সেই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল আইডি দিয়ে দিচ্ছি। ডকুমেন্টসের জায়গায় আমি এখানে শুধু আধার কার্ডটা আপলোড করব। আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, SHG কার্ড, ব্যাংকের পাসবুক, তারপরে হচ্ছে পেনশনার কার্ড, কিষাণ পাসবুক, নেগরা জব কার্ড, বিভিন্ন রকম অপশন রয়েছে। আপনারা এর মধ্যে যে কোনো একটি অপশন চুজ করতে পারেন। তো আমি এখানে আধার কার্ড চুজ করলাম। আধার কার্ডের নাম্বারটি আপনাদের কিন্তু ডান দিকের বক্সে দিতে হবে। এখানে ডকুমেন্টস নাম্বার 1 লেখা রয়েছে, এখানে আপনাদের আধার কার্ডের যে নাম্বারটি সেটা আপনাদের লিখতে হবে এবং ডান দিকের বক্সে আধার কার্ডটি PDF আকারে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। তো আমি এখানে চুজ ফাইলে ক্লিক করে এখানে আধার কার্ডটি আমি আপলোড করে নেব। এরপরে চলে আসবো ডকুমেন্টস 2, এখানেও আমি কিন্তু আধার কার্ডটা চুজ করবো, আধার কার্ডের নাম্বারটি দেবো
তো বন্ধুরা, আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে আমি এখানে আরেকবার আধার কার্ডটিকে পিডিএফ আকারে আপলোড করবো। এই দুটো ডকুমেন্টস আপনাদের দিতে হবে এবং সংসদের নামটি অবশ্যই কিন্তু দেখে শুনে দেবেন প্রধানের নাম অনুসারে। এবার আমরা চলে আসবো নিচে। এখানে আপনাদের আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো, অ্যাপ্লিকেন্টের একটা পাসপোর্ট সাইজ ফটো 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। আপলোড আমাদের ফটো হয়ে গেছে। এবার সমস্ত ডিটেলস ভালো করে একবার চেক আউট করে নেবেন। সমস্ত কিছু ঠিক থাকলে নিচে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমরা সমস্ত ডিটেলস এখানে চেক করে নিয়েছি। এবার আমরা যেটা করব, সাবমিট সেকশনে ক্লিক করব। সাবমিট বাটনে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন ফর্মটি এখানে সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফর্ম সাবমিট নিয়ে নিয়েছে। এখানে আমাদের অ্যাপ্লাইড করেছি আমরা ক্যারেক্টার সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল, দুটো অপশন চলে এসেছে। নাম অ্যাপ্লিকেন্টের, অ্যাপ্লাই ডেট, পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল, অর্থাৎ পঞ্চায়েত প্রধানের অ্যাপ্রুভাল যতক্ষণ না পাবেন ততক্ষণ সার্টিফিকেটটি কিন্তু বেরোবে না। তার জন্য ডান দিকে অ্যাকশন একটা বাটন রয়েছে। এবার আপনাদের এটা মিনিমাম 1 থেকে 7 দিনের মধ্যে ওয়েট করতে হবে। এটা মোটামুটি 1-2 দিনের মধ্যে আপনাদের এটা বেরিয়ে যায় এই সার্টিফিকেট। এবার বের করবেন কিভাবে সেটা দেখে নিন। সার্টিফিকেট বের করবার জন্য মেন পেজে আসবেন, আরেকবার অনলাইন জিপি সার্টিফিকেটে ক্লিক করবেন। এখানে একটা অপশন রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এখানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন আইডি আপনারা যেটা পেয়েছেন সেই অ্যাপ্লিকেশন আইডিটা দেখবেন মোবাইলের SMS এর মাধ্যমে আসবে। সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে টাইপ করবেন এবং সার্চ বাটনে ক্লিক করবেন। তো অ্যাপ্লিকেশন আইডিটা আমি এখানে দিয়ে দিচ্ছি স্ট্যাটাস চেক করবার জন্য, যেটা আমাদের অ্যাপ্রুভ হলো কিনা। তো এবার আমরা এখানে ক্লিক দিয়ে দিলাম অ্যাপ্লিকেশন আইডি, বড় একটা সংখ্যারও থাকবে এখানে। অ্যাপ্লিকেশন আইডিটা দেওয়ার পরে আপনারা সার্চে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে দেখুন দেখাচ্ছে, এখানে যেটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল। এখন এটা পেন্ডিং আছে, অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে আপনারা একটা ডাউনলোড বাটন পাবেন, সেখানে ক্লিক করে সার্টিফিকেটটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনাদের পঞ্চায়েত প্রধানের ইনকাম সার্টিফিকেট হোক, রেসিডেন্সিয়াল হোক, আনম্যারিড বা কাস্ট সার্টিফিকেটের জন্য হোক, যে কোনো জন্য বা ক্যারেক্টার সার্টিফিকেট হোক, যে কোনো জিনিসের জন্য আপনারা অনলাইন আবেদন করে অনলাইন থেকেই বের করে নিতে পারেন।